কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। মাই গুডনেস, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার লাইফে এবারই প্রথম বাংলাদেশের বাংলা সিনেমার কোনো আইটেম গান দেখে জাস্ট থ খেয়ে তাকিয়েছিলাম এবং ভাবতেছিলাম ওয়াটা ক্রিয়েশন ব্রো, ওয়াটা ক্রিয়েশন। এরকম একটা কিছু তৈরি করতেও তো ভাই মেধা লাগে। প্রীতম হাসান ব্রো, ইউ আর দ্য জিনিয়াস। কি মিউজিক রে ভাই, কি মিউজিকের লেয়ার, কি শব্দচয়ন, কি লিরিক্স, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো একটা এন্টারটেইনমেন্ট প্যাকেজ দেখলাম। আর শাকিব খান ভাই, আপনি দিন দিন আমাদেরকে যেভাবে চমক দিয়ে যাচ্ছেন, জাস্ট ওয়াও। সাবিলা নূর প্রথমবার একটু নার্ভাস মনে হয়েছে তাকে, এছাড়া পুরো সেট ডিজাইন ভাই রে ভাই, চোখে লাগার মতো সেট। বলিউডে আমরা নর্মালি এরকম বড় বাজেটের বড় আঙ্গিকে গানগুলো দেখে থাকি, ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে শুরু করে চকচকা ঝকঝকা সেট। কি পরিমাণে টাকা যে এই গানে খরচ করা হয়েছে, জাস্ট আপনারা যারা এই সেট ডিজাইনের সাথে সংযুক্ত আছেন বা নির্মাণের সাথে যারা যুক্ত আছেন, তারা এই গানটি দেখলেই বুঝতে পারবেন এটা কত বড় আয়োজনের গান। এই গানটিকেই একটি পত্রিকা মিন করে বলেছিল প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে এটা 1 কোটি টাকার এত বড় মার্জিন হবে না, তবে খুব কমও যে হবে তা না। প্রায় 50 লাখ টাকার প্লাস এই গানে খরচ হয়ে গেছে, অন্তত আমার আইডিয়া। হতেও পারে কোটি টাকার কাছাকাছি, কারণ ক্যামেরার পিছনে তো কত মানুষ কাজ করে, টেকনিশিয়ান হিসেবে অনেকেই কাজ করে। আপাতত ক্যামেরার কাজ, সেট ডিজাইন এবং স্পেশালি শাকিব খানের কস্টিউম, পুরোপুরি শাকিব খান যা ছিলেন, এক কথায় ভাই দুর্দান্ত ছিল। এবং আমরা এই গানে আলিয়া বেগমকে পারফর্ম করতে দেখেছি। মেবি এটা তার সিনেমায় বড় একটা কামব্যাক হবে। এর আগে তিনি খুব সম্ভবত কাজল রেখা সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছিলেন সিনেমার পর্দায়, সেই গানটা এসেছিল। তো এবারে প্রথম হচ্ছে তার গানটা সিনেমায় যাচ্ছে। আই থিঙ্ক দর্শকরা এনজয় করবেন। এবং গানের যে লেয়ার, গানের যে কথা, গানের যেই ভাই কী বলবো, প্রত্যেকটা বাক্যে বাক্যে মানে দর্শকদেরকে যেভাবে চমক দিয়েছেন প্রীতম হাসান, জাস্ট সত্যিই প্রীতম হাসান, ইউ আর দ্য জিনিয়াস। আমার একটি কথাই বারবার বলতে ইচ্ছে করতেছে, ইউ আর দ্য জিনিয়াস। এবার একটা বিষয় ভালো লেগেছে, সেটা হলো প্রীতম নিজে গানটি খুব একটা গায়নি, অন্যদেরকে দিয়ে গানটা গাইয়েছে বেশি। এই কারণে অনেক ভালো লেগেছে আমার। এর আগে একটা দাবি ছিল যে প্রীতম হাসান নিজে না গিয়ে যদি অন্যদেরকে দিয়ে ট্রাই করে, তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে থাকুক, কারণ তিনি ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে, তিনি মিউজিশিয়ান হিসেবে দারুণ। তিনি মিউজিকটা করুক, অন্যদেরকে দিয়ে গাওয়াক, তাহলে ব্যাপারটা আরও জমে যাবে। এই গানেও তেমনটা হয়েছে। আমি এই গানটাকে ভাই 10-এর মধ্যে 100 দিলাম, বিকজ অফ এই গানটা যে কে কল্পনা করেছে, মানে এই গানের আয়োজনটা নিয়ে যে পরিচালক প্রডিউসাররা চিন্তা করেছে, তার জন্য তো ভাই তাদেরকে স্যালুট দিতে হবে। দুর্দান্ত ক্রিয়েশন ছিল, দুর্দান্ত। তো ভিউয়ার্স, এই গানটা আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।